প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক। শিবগঞ্জ ও নতুন মোকামতলা উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে বর্তমানে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে। বিতর্কের মূল কারণ হলো বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার কয়েকটি নতুন ইউনিয়নের নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের নামের সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ উঠেছে। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন ইউনিয়ন গঠন করা হয়। এর মধ্যে আলোচনায় এসেছে তিনটি নাম: মীরবাড়ি ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন। সমালোচকদের দাবি, মীরবাড়ি প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম এবং সীমান্ত ও দিগন্ত তার দুই ছেলের নামের সঙ্গে মিলে যায়। এ কারণে সামাজিক মাধ্যমে স্বজনপ্রীতি ও ক্ষমতার প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। এতে মীর শাহে আলম অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইউনিয়নের নাম স্থানীয়দের মতামত, গণশুনানি এবং প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। সীমান্ত ও দিগন্ত নাম দুটি ভৌগোলিক ও সাধারণভাবে ব্যবহৃত শব্দ। এগুলো তার সন্তানের নামে রাখা হয়নি। যদি সন্তানের নামে রাখতে চাইতেন তাহলে নামের আগে মীর যুক্ত করার বিষয়টি থাকতো বলে তিনি দাবি করেন। প্রশাসনের ব্যাখ্যা: উপজেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী নতুন ইউনিয়নের নামকরণের আগে গণশুনানি করা হয়েছিল। সীমান্ত নামটি সীমান্তবর্তী অবস্থানের কারণে প্রস্তাব করা হয়। দিগন্ত নামটি পূর্বের এলাকার নামের ধারাবাহিকতা ও স্থানীয় প্রস্তাবের ভিত্তিতে এসেছে। জেলা প্রশাসন জানিয়েছে, উপজেলা প্রশাসনের সুপারিশ অনুযায়ী নামগুলো গেজেট করা হয়েছে। কেন বিতর্ক হচ্ছে? বিতর্কের মূল কারণ হলো নামগুলো প্রতিমন্ত্রীর পরিবারের নামের সঙ্গে মিলে যাওয়ায় অনেকের কাছে এটি কাকতালীয় মনে হয়নি। অন্যদিকে প্রতিমন্ত্রী ও প্রশাসন বলছে, পুরো বিষয়টি নিয়ম মেনেই সম্পূর্ণ হয়েছে এবং অভিযোগের ভিত্তি নেই। এই মুহূর্তে এটি একটি রাজনৈতিক ও জন আলোচনার বিষয়। অভিযোগ এবং পাল্টা ব্যাখ্যা দুই পক্ষের বক্তব্যই প্রকাশ্যে এসেছে। কোনো তদন্ত বা আদালতের রায়ে এখন পর্যন্ত অভিযোগগুলো সত্য বা মিথ্যা হিসেবে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি। তো এই ছিল আজকের ভিডিওটিতে। এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক আইডি ফলো করে রাখুন, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।